এই ভয়ঙ্কর ঘটনার পিছনের আসল সত্য জানার পর আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে এবং আপনি হয়তো প্রেমে পড়া পর্যন্ত ছেড়ে দেবে। প্রেম শব্দটি শোনার মতো সুন্দর এবং এর অনুভূতি আরও বেশি মধুর। বলা হয়, যদি সত্যিকারের প্রেমিক বা প্রেমিকা মিলে যায় তবে জীবন স্বর্গের মতো হয়ে যায়। কিন্তু এই আধুনিক যুগে মানুষ প্রেমের চেয়ে শারীরিক সুখের প্রতি বেশি আগ্রহী। আপনার জীবনে প্রেমের জন্য সবচেয়ে অদ্ভুত কাজ কি করেছেন? আমরা সবাই কখনো না কখনো জীবনে প্রেমে পড়ে কিছু ভুল করে থাকি। কিন্তু এই মেয়েটি যা করেছে তা এতটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছিল যে তাকে নিজের প্রাণ হারাতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই ভয়ঙ্কর ঘটনার পুরো সত্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাতে এই সত্য ঘটনা থেকে আপনি কিছু শিখতে পারেন এবং নিরাপদ থাকতে পারে। এই সত্য ঘটনা ভারতের রাজধানী দিল্লির কাছাকাছি প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত হরিয়ানার ঝাঝর নামের একটি গ্রামে। এই গ্রামে একটি পরিবার থাকে যাদের দুটি মেয়ে আছে। দুই বোনই পড়াশোনার জন্য দিল্লিতে থাকত। তারা প্রতিদিনই বাড়ির মা-বাবার সাথে কথা বলত। একদিন হঠাৎ বড় মেয়ে, যার নাম নিকি, ফোন করেনি। পরিবার ভেবেছিল যে সে পড়াশোনায় ব্যস্ত, তাই ফোন করেনি। পরিবারের লোকেরা তাকে বিরক্ত করতে চায়নি। কিন্তু পরদিনও নিকির ফোন না আসায় চিন্তিত হয়ে তারা নিজেই তাকে ফোন করে, কিন্তু নিকির ফোন সুইচ অফ পাওয়া যায়। তখন পরিবারের লোকেরা তার ছোট বোনকে ফোন করে এবং জানতে পারে যে নিকি বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে। দুই বোনই সবসময় মা-বাবার সঙ্গে কথা বলত, তাই নিকি না জানিয়ে ঘুরতে যাওয়ার বিষয়টি মা-বাবার কাছে একটু অস্বাভাবিক মনে হয়। পরিবারের লোকেরা আবারও নিকিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন সুইচ অফ পাওয়া যায়। তারা ছোট মেয়েকে বলে যেন নিকির বন্ধুদের সাথে কথা বলে। এরপর ছোট বোন নিকির এক বন্ধুকে ফোন করে জানতে পারে নিকি তার মহিলা বন্ধুদের সঙ্গে নয়, বরং একজন ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে গেছে, যার নাম সাহিল গেহল। ছোট বোন নিকির সঙ্গে কথা বলার জন্য সাহিলকে ফোন করে। সাহিল ফোন ধরে জানায় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। সাহিল জানায় যে সে তার বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় নিকির সঙ্গে ঘুরতে যেতে পারেনি। কিন্তু নিকি তার পরিকল্পনা বাতিল করতে চায়নি, তাই সে একাই বেরিয়ে পড়ে। এই কথা শোনার পর ছোট বোন পুরো বিষয়টি তার মা-বাবাকে জানা। নিকির বাবা ছোট মেয়ের কাছ থেকে সাহিলের নম্বর চেয়ে নেন এবং সাহিলের সঙ্গে সরাসরি কথা বলে। সাহিল জানান, আঙ্কল, আমার বিয়ে হচ্ছে, আমি এতে খুব ব্যস্ত। আমাদের ঘোরার পরিকল্পনা ছিল, কিন্তু আমি যেতে পারিনি, তাই নিকি একাই বেরিয়ে গেছে। তার ফোনও আমার কাছে রয়েছে। নিকির বাবা এই গল্পে বিশ্বাস করতে পারছিলেন না। তাদের মনে হচ্ছিল নিকি কখনো মা-বাবাকে না জানিয়ে কোথাও যেতে পারে না। নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে, কারণ নিকি কখনো নিজের ফোন কাউকে ছেড়ে দেয় না, বিশেষ করে যখন সে একা কোথাও যায়। নিকির মা-বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন। তারা বুঝতে পারছিলেন না যে কি করা উচিত। যে মা-বাবার তরুণ মেয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, সেই যন্ত্রণা একমাত্র তারাই বুঝতে পারে। তারা ভাবলেন, ১-২ দিন অপেক্ষা করা যাক, হয়তো নিকি নিজেই ফিরে আসবে। এদিকে সাহিলের বিয়ে হয়ে যায় এবং সে তার নতুন জীবনে ও অন্যান্য আনুষ্ঠানিকতায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ৩-৪ দিন কেটে যাওয়ার পরও নিকি বাড়ি ফিরে না আসায় তার বাবা দিল্লি পুলিশের এক পরিচিত ব্যক্তির সাহায্য চান। তিনি পুলিশকে জানান যে তার মেয়ে ৩-৪ দিন ধরে নিখোঁজ। এরপর দিল্লি পুলিশ নিকির ফোন ট্রেস করে। ফোনের শেষ অবস্থান একটি ধাবার বা রোড সাইড হোটেল আসে। এই তথ্য নিকির বাবার কাছে খুবই অদ্ভুত মনে হয়, কারণ এখন পর্যন্ত নিকির বন্ধুরা জানিয়েছিল যে নিকি মুসৌরিতে গেছে। এরপর পুলিশ সেই ধাবায় পৌঁছায়, কিন্তু দেখে যে ধাবাটি বন্ধ রয়েছে। পুলিশ বুঝতে পারছিল না কি হচ্ছে। বন্ধ ধাবার মধ্যে নিখোঁজ মেয়ের মোবাইলের অবস্থান পাওয়া যথেষ্ট সন্দেহজনক ছিল। এখন ধাবার ভিতরে যাওয়া জরুরি হয়ে পড়ে। কিছু অনুসন্ধানের পর পুলিশ ধাবার ভেতরে প্রবেশ করে। চারপাশে খোঁজাখুঁজি করেও তারা কিছু খুঁজে পায় না। কিছুক্ষণ তদন্তের পর যখন পুলিশ ধাবা থেকে বের হচ্ছিল, তখন একজন পুলিশ কর্মকর্তার চোখ কোণায় রাখা একটি ফ্রিজের দিকে পড়ে। ফ্রিজটি উল্টো করে রাখা ছিল এবং চারপাশে দড়ি দিয়ে বাঁধা ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে বন্ধ ধাবার মধ্যেও ফ্রিজটি চালু ছিল। পুলিশ ফ্রিজ খুলতেই যা দেখল, তাতে সকলের মাথা ঘুরে গেল। ফ্রিজের ভেতর নিকির মৃতদেহ পাওয়া যায়। এরপর পুলিশ দ্রুত সাহিলের বাড়িতে পৌঁছায়, কারণ সেই বন্ধ ধাবার মালিক ছিল সাহিল, যে নিকির বন্ধু ছিল। তবে পুলিশ যখন সাহিলের বাড়িতে পৌঁছায়, তখন সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। কিছু সময় পর পুলিশ অবশেষে সাহিলের অবস্থান খুঁজে বের করে। ১৪ ফেব্রুয়ারি ২০২৩-এ পুলিশ সাহিলকে গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে আসে। থানায় জিজ্ঞাসাবাদের সময় সাহিল প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে থাকে, কিন্তু পরে পুলিশের চাপের মুখে একে একে সব স্বীকার করতে থাকে। সাহিল স্বীকার করে যে নিকিকে তিনিই হত্যা করেছে। পুলিশ যখন জানতে চায় কেন সাহিল নিকিকে হত্যা করেছে, তখন সে জানায় যে তারা দুজন ২.৫ বছর আগে গোপনে বিয়ে করেছিল। এই বিয়ের কথা তারা কেউই তাদের পরিবারকে জানায়নি।
আসলে 2018 সালে নিকি ও সাহিল তাদের নিজ নিজ পরীক্ষার প্রস্তুতির জন্য দিল্লি এসেছিল। তারা একই কোচিং সেন্টারে যাতায়াত করত এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমে পরিণত হয়। এরপর 2020 সালের 1 অক্টোবর তারা গোপনে বিয়ে করে, যা শুধুমাত্র সাহিল ও নিকি জানত। আমাদের সমাজে বিয়ে একটি সামাজিক অনুষ্ঠান, যেখানে শত শত মানুষ অংশ নেয় এবং এর অনেক সুবিধাও রয়েছে। কিন্তু বিয়ে গোপন রাখার যে অসুবিধা, তার অন্যতম উদাহরণ নিকির এই ঘটনা। বিয়ের পরও তারা এটি গোপন রেখেছিল। বিয়ের কিছুদিন পর তারা একসঙ্গে থেকেছিল, কিন্তু পরে নিকি পড়াশোনা চালিয়ে যায়, আর সাহিল তার বাড়ি ফিরে যায়। সাহিলের বাড়ির লোকজন তার জন্য পাত্রী খোঁজা শুরু করে। এক পর্যায়ে সাহিল সাহস করে তার পরিবারকে জানায় যে সে ইতিমধ্যে নিকিকে বিয়ে করেছে। তবে যখন সাহিলের পরিবার জানতে পারে নিকির জাতি সম্পর্কে, তারা এই সম্পর্ক মানতে অস্বীকার করে। একদিকে সাহিল নিকিকে কিছু জানায়নি, অন্যদিকে তার পরিবার তার বিয়ের ব্যবস্থা চূড়ান্ত করে। 9 ফেব্রুয়ারি সাহিলের এনগেজমেন্ট হয়ে যায়, কিন্তু নিকি কিছুই জানত না। সাহিলের এক কাজিন এনগেজমেন্টের ছবি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়। নিকির এক বন্ধু, যে সাহিলের কাজিনকে চিনত, সেই ছবি দেখে নিকিকে পাঠিয়ে দেয়। ছবি দেখে নিকি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জানতে পারে যে পরের দিনই সাহিলের বিয়ে। নিকি সাহিলকে বারবার কল করতে থাকে। ব্যস্ততার কারণে সাহিল তাকে অপেক্ষা করতে বলে এবং সবকিছু ঠিক করার প্রতিশ্রুতি দেয়। রাতে সাহিল নিকির দিল্লির ফ্ল্যাটে আসে, যেখানে নিকি ও তার বোন থাকত। সাহিল ও নিকি রাত 1:03 থেকে ভোর 5:30 পর্যন্ত ফ্ল্যাটে ছিল। পরে নিকি তার ব্যাগ গুছিয়ে সাহিলের সঙ্গে বের হয়। নিকির পরিকল্পনা ছিল সাহিলকে নিয়ে পালিয়ে যাওয়া। নিকি ভাবছিল যে সাহিল তার সঙ্গে থাকতে চায়, কিন্তু পরিবারের ভয়ে চুপ রয়েছে। নিকি সাহিলকে গোয়া পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু পরে তারা হিমাচল যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুজনে সাহিলের গাড়িতে করে প্রথমে নিজামুদ্দিন বাস স্ট্যান্ড যায়, এরপর আনন্দবিহার বাস স্ট্যান্ডে পৌঁছায়। তারপর তারা জানতে পারে যে এই সময়ে শুধুমাত্র কাশ্মীরি গেট থেকে বাস পাওয়া যাবে, তাই তারা কাশ্মীরি গেটের উদ্দেশ্যে রওনা দেয়। বিভিন্ন বাস স্ট্যান্ড ঘুরতে ঘুরতে ভোর হয়ে যায়, আর সাহিলের বাড়ি থেকে একের পর এক ফোন আসতে থাকে। এই অবস্থায় সাহিল ভয় পেয়ে যায় এবং নিকিকে জানায় যে সে পালাতে পারবে না। কিন্তু পরবর্তী ঘটনাগুলি সত্যিই চমকপ্রদ। সাহিল নিকিকে বলে যে তাকে বাড়ি ফিরতে হবে, কারণ তার পরিবারের ফোন আসছে। এতক্ষণ সাহিলের পরিবারকে দোষী মনে করে নিকি তাকে সান্ত্বনা দিচ্ছিল এবং সমাধানের উপায় বের করার চেষ্টা করছিল। কিন্তু সাহিল যখন বাড়ি ফেরার কথা বলে, তখন নিকি রেগে যায় এবং সাহিলকে হুমকি দেয় যে সে তাদের বিয়ের সার্টিফিকেট অনলাইনে ভাইরাল করে দেবে, পুলিশে অভিযোগ দায়ের করবে এবং বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাঙ্গামা করবে। এই ঝগড়ার মধ্যে সাহিল গাড়ি ঘুরিয়ে নগর বৌদ্ধ শ্মশান ঘাটের দিকে নিয়ে যায়। পার্কিংয়ে দাঁড়িয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে এবং সাহিল বাড়ি ফিরে যেতে অস্থির হয়ে পড়ে। ক্রোধে সে গাড়ির চার্জারের ডাটা কেবল খুলে নিয়ে নিকির গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। কেবলটি সরু ও শক্ত হওয়ায় নিকি নিজেকে বাঁচাতে পারেনি এবং সেখানেই তার মৃত্যু হয়। সাহিল নিকির মৃতদেহ গাড়ির সিটবেল্ট দিয়ে বেঁধে গাড়ি চালিয়ে প্রায় 40 কিলোমিটার দূরে নিজের ধাবায় পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে লাশকে গাড়ির ডিকিতে রেখে দেয়। এরপর তার কাজিন ও বন্ধুরা ধাবায় আসে এবং সাহিলের জন্য নতুন কাপড় নিয়ে আসে। সাহিল পোশাক পরিবর্তন করে এবং তারা সবাই মিলে নিকির লাশ ফ্রিজে রেখে চলে যায়। এরপর সাহিল বাড়ি ফিরে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে এবং রাতের বেলায় বর সেজে দ্বিতীয় বিয়ের জন্য রওনা হয়। 10 ফেব্রুয়ারি 2023 তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল। সকালে নিজের প্রথম স্ত্রীকে খুন করা এবং রাতে দ্বিতীয় বিয়ে করা। 11, 12, 13 ফেব্রুয়ারি সাহিল নিকির বাবা ও বোনের সঙ্গে যোগাযোগ রেখে জানায় যে সে তার বিয়েতে ব্যস্ত এবং নিকি কয়েক দিনের মধ্যে ফিরে আসবে। তবে নিকির বাবা সন্দেহ করেন এবং পুলিশের এক পরিচিতের সাহায্য নেয়। 3 দিন ধরে ফোনে বারবার কথা বলার পর সাহিলের বাবার ধৈর্য হারিয়ে যায় এবং তিনি রাগের মাথায় বলে ফেলেন, আপনার মেয়ে মারা গেছে, ধরে নিন আমার ছেলে তাকে মেরেছে। নিকির বাবা প্রথম তার মুখ থেকেই জানতে পারেন যে তাদের মেয়ে হয়তো আর বেঁচে নেই। এরপর পুলিশ নিকির ফোন ট্র্যাক করে এবং তার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সাহিলকে গ্রেফতার করে এবং তদন্তে চমকপ্রদ তথ্য সামনে আসে। 9 ফেব্রুয়ারি, যখন নিকি জানতে পারে যে সাহিল অন্য কারো সঙ্গে বিয়ে করছে, সে সাহিলের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা করে। সাহিল তার পরিবারকে সবকিছু জানায় এবং তার পরিবার নিকিকে খুন করার পরিকল্পনা করে। প্রথমে সাহিলের পরিকল্পনা ছিল চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে নিকিকে দুর্ঘটনার শিকার বানান, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় সে গাড়ি চালিয়ে শ্মশান ঘাটে নিয়ে যায়। চিন্তার বিষয় হল, যাদের পালানোর পরিকল্পনা ছিল তারা শ্মশান ঘাটের দিকে কেন গিয়েছিল, আর নিকি কেন কোনো আপত্তি করেনি? যদি সে আপত্তি করেও থাকে, সাহিল কিভাবে তাকে বুঝিয়েছিল?
সাহিলের পরিকল্পনা ছিল তার হানিমুন ট্রিপে গিয়ে নিকির দেহ একটি ব্যাগে ভরে গভীর খাদে ফেলে দেও, তবে তার আগেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনা আমাদের শেখায় যে কেন বিয়ে সামাজিকভাবে করা উচিত এবং পরিবারের সংস্পর্শে থাকা কেন গুরুত্বপূর্ণ। যদি নিকিও তার পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রাখত, তবে হয়তো সাহিল তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারত এবং আজ নিকির মৃতদেহ কোনো পাহাড়ি খাদে পাওয়া যেত। এই ঘটনা আমাদের শেখায় যে সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা এবং পারিবারিক যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন বিয়ে, কখনোই লুকিয়ে নেওয়া উচিত নয়। পরিবারের পরামর্শ এবং সমাজের সমর্থন অনেক সমস্যার সমাধান করতে পারে। এছাড়া অন্ধবিশ্বাস এবং আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত আমাদের জীবনে ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের অবশ্যই বাস্তবতা, নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনো রকম হুমকি, মানসিক চাপ বা অবৈধ কর্মকাণ্ডের শিকার হলে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নেওয়া উচিত। আমাদের প্রত্যেকেরই উচিত আত্মসম্মান বজায় রাখা এবং নিজেকে মূল্যায়ন করা, যাতে অন্য কেউ আমাদের দুর্বলতার সুযোগ নিতে না পারে। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখুন, বিশ্বাসযোগ্য বন্ধুদের সঙ্গে আলোচনা করুন এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সচেতন থাকুন। এটাই নিরাপদ এবং সুখী জীবনের চাবিকাঠি। এই ঘটনাটি শেয়ার করার উদ্দেশ্য কারও মনে আতঙ্ক সৃষ্টি করা নয়, বরং সচেতনতা বাড়ানো, যাতে এ ধরনের ঘটনা থেকে মানুষ বাঁচতে পারে। আপনারা এই ঘটনার বিষয়ে কি মনে করেন? কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।